নমস্কার বন্ধুরা, ঋষিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করেছি কুন্দুলি আলুর চচ্চড়ি। এই তরকারিটা কেমনভাবে রান্না করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন। কুন্দুলি চচ্চড়ি রান্না করব, সেই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 500 গ্রাম কুন্দুলি। এগুলো সব বোঁটাগুলো কেটে সরু সরু করে কেটে নেব। আগে কড়াই গরম হয়ে গেছে, আমি আগে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে কুন্দুলি চচ্চড়ি করব, সেই জন্য আমি এখানে নিয়েছি সাদা লাল চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে। এগুলো হচ্ছে নোনা চিংড়ি। এগুলো আগে আমি কড়াইতে ভেজে নিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। নিরামিষ কুন্দুলি চচ্চড়ি খেতে ভালো লাগে, চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগে খেতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা আমি শুধু পেঁয়াজের গন্ধটা ছাড়ানোর জন্য পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি তেল, 4টা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন। এবার আমি সরু সরু করে যে আলুগুলো কেটে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম এতে। লবণ দিয়ে দিচ্ছি। এই যে কুন্দুলিগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। খুলে একবার নেড়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিচ্ছি ধনে গুঁড়ো। তুমি জল দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছ আর পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন। এবার দেখাচ্ছি একটা আলু হয়েছে কিনা। আলুও সুন্দর হয়ে গেছে। আর একটু রসটা মরে গেলে তুলে নিব। গরম ভাতের সঙ্গে খেতে আরও দুর্দান্ত লাগে এগুলো। এই কুন্দুলি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, ভালো লাগলে শেয়ারও করবেন আর সাবস্ক্রাইব করবেন।